এভরিওয়ান, স্বাগত জানাই অনলাইন বাংলা ইনফো এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে। আজকের এই ভিডিওতে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 5 এপ্রিল প্রকাশিত কর্মসংস্থান পেপার নিয়ে উপস্থিত আপনাদের মাঝে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই কর্মসংস্থান পেপার থেকে। সুতরাং ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 5 এপ্রিল 2025-এর কর্মসংস্থান পেপার। এখন প্রথমেই বলা হয়েছে, রেলে মাধ্যমিক ও আইটিআই থেকে পাস ছেলেমেয়েদের জন্য দরখাস্ত নেওয়া শুরু 10 এপ্রিল থেকে এবং চলবে 9 এপ্রিল। রেলে 9900 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমের, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর ও তিরুবনন্তপুরম রেলে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবারও 9900 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। দরখাস্ত নেওয়া শুরু হবে 10 এপ্রিল থেকে এবং চলবে 9 মে পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য? মাধ্যমিক পাসরা স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিল রাইটস, মেনটেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকল, ওয়ারম্যান, ট্রাক্টর, মেকানিক আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার মেশিনিস্ট, মেশিনিস্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলে যোগ্য, এবং পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করার যোগ্য। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিই বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, এবং সব পদের বয়স হতে হবে 1/7/2005 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। এক্ষেত্রে তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং প্রার্থী বাছাই করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। নেক্সট যে পদটি রয়েছে, তখন বলা হয়েছে 209 স্টেনো অ্যাসিস্ট্যান্ট। নয়াদিল্লির সিএসআইআর সেন্ট্রাল বোর্ড রিসার্চ ইনস্টিটিউট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার পদে 209 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ভ্যাকান্সি কোড JSA জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে জেনারেল, উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে যথাযথ গতি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মূল মাইনে দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। টোটাল শূন্যপদ এক্ষেত্রে 94টি। ভ্যাকান্সি কোড JSA SNP জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট SNP। উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটারে, ইংরেজি টাইপিংয়ে যথাযথ গতি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মূল মাইনে দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। এক্ষেত্রে শূন্যপদ টোটাল রয়েছে 39টি। ভ্যাকান্সি কোড JSA FNA জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট FNA। উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটারে, ইংরেজি টাইপিংয়ে যথাযথ গতি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মূল মাইনে দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। টোটাল শূন্যপদ এক্ষেত্রে 44টি। ভ্যাকান্সি জুনিয়র স্টেনোগ্রাফার। উচ্চ মাধ্যমিক পাসরা ইংরেজিতে শর্ট হ্যান্ড দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা। তবে প্রত্যেক ক্ষেত্রে আপনাদের যে ওবিসি, এসটি, এসসি যেনারা রয়েছেন তেনারা সরকারি নিয়ম অনুসারে কত বয়সের ছাড় পেয়ে যাবেন, এবং আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে 21 এপ্রিলের মধ্যে www.freedom.gov.in। নেক্সট যে আপডেটটি রয়েছে, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং, MSc, প্যারামেডিক্যাল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। নেক্সট যে আপডেটটি রয়েছে, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং, MSc, প্যারামেডিক্যাল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে 2025-26 শিক্ষাবর্ষে যে কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হবে WBJEE ঘোষণা করেছে। এবছর ভর্তি নেওয়া হবে এসব কোর্সে: ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচারের ডিগ্রি, নার্সিং ও প্যারামেডিক্যালের BSc, ইঞ্জিনিয়ারিং ফার্মাসি ডিগ্রি কোর্স এন্ট্রির মাধ্যমে 3য় বর্ষে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স PUBDET, নার্সিং ANM, GNM এবং নার্সিংয়ে পোস্ট বেসিক BSc, MSc নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্স,
কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার ডিগ্রি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, নার্সিং জিএনএম এএনএম কোর্স। বিস্তারিত জানতে আপনাদের যদি এই কর্মসংস্থানটি প্রয়োজন হয় এই সপ্তাহে, তাহলে ভিডিওটি নিচে ডেসক্রিপশনে একটি কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে কিন্তু এই কর্মসংস্থান পেপারের পিডিএফ ফাইল কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা সম্পূর্ণ জেনে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং নিয়মিত এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে সাথে থাকুন।